আবারও আলোচনায় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। জাতীয় নির্বাচনে একাধিকবার অংশ নেওয়া এই আলোচিত ব্যক্তি এবার ভাবছেন ঢাকার মেয়র পদে লড়াইয়ের কথা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, কোনো নির্বাচনই সহজ নয়, তার মতো করেই কাজ করে যাচ্ছেন। সবকিছুই নির্ভর করছে জনগণের ওপর, যদি তারা চায় জাতীয় নির্বাচনেও অংশ নেবেন। তিনি জানান, মেয়র নির্বাচন নিয়ে বিভিন্ন দিক থেকে উৎসাহ পাচ্ছেন, মানুষ তাকে ফোন দিচ্ছে, সমর্থন জানাচ্ছে, তাই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ চাচ্ছেন তিনি। এর আগেও হিরো আলম বিভিন্ন আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। 2023 সালের 1 ফেব্রুয়ারি বগুড়া 4 এবং বগুড়া 6 আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। একই বছর 23 জুলাই অনুষ্ঠিত ঢাকা 17 আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আরাফাত এ রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। বিএনপি জামায়াতবিহীন ওই নির্বাচনে ভোট গ্রহণের দিন হামলারও শিকার হন তিনি। পরে নির্বাচন কমিশনে ভোট বাতিলের আবেদনও করেছিলেন হিরো আলম। নির্বাচন সহ নানা বিষয়ে কিছুদিন পরপরই আলোচনায় উঠে আসেন হিরো আলম। সমালোচকদের মতে নিজের ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন ডিশ ব্যবসায়ী থেকে ইউটিউবার হয়ে রাজনীতিবিদ হওয়া হিরো আলম। এবার ঢাকার মেয়র পদে সত্যি কি লড়াই করবেন কিনা তা সময় বলে দিবে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।